আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাকওয়া। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো রোজা ভঙ্গের কারণ কি? কয়টা কারণ আছে? আমি একটা কারণ শুনছি নাকি শরীরে কোনো স্থান থেকে কাটা যাওয়ার পরে যদি রক্ত গড়ায় পড়ে তাহলে নাকি রোজা ভেঙে যায়। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার এক ভাই বললো আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস নিয়ে হাদিসের উপর শুধু একতলাফ, তো ওই হাদিসের উপর মানুষ একতলাফ করছে। এখন ওনা বলে সহি হাদিসের উপর এত একতলাফ হওয়ার কারণ কি? একটা সহি হাদিস পাওয়া গেছে, তার উপরে মানুষ একতলাফ করছে, কারণ কি? এই দুইটাই প্রশ্ন আমার। আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা ভঙ্গের কি কারণ আছে। আপনি একটি বিষয় তুলে ধরেছেন, আপনি শুনেছেন যে রমজানে যদি কেটে যায়, রক্তক্ষরণ হয়, তাহলে রোজা ভেঙে যায়। এই বিষয়টি কি ঠিক আছে? এ ভাই যে রক্তক্ষরণের কথা উল্লেখ করেছেন যে এর মাধ্যমে সিয়াম নষ্ট হয়, এটি আলেমদের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না। রক্তক্ষরণের কারণে কেউ কেউ বলেছেন যে সিয়াম নষ্ট হবে, এবং তারা এই বক্তব্যটুকু নিয়েছেন মূলত ওই যে কাপিং যেটা আছে, সিংহার মাধ্যমে রক্ত যেটা শুষে নেওয়া হয় থাকে সেখান থেকে, এবং সেখান থেকে এটার উপর ক্রাশ করে এটাকে এই বিষয়ের উপর নির্ভর করে অনুমান করে তারা এই হুকুম দিয়েছেন যে বলেছেন সিয়াম নষ্ট হবে। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য বা হাদিসের মাধ্যমে এটি এভাবে আসেনি, বরং বক্তব্য সেটা হচ্ছে কোনো কারণে যদি কারো কোনো রক্ত বের হয় অথবা কোনো কারণে সে ক্ষত বা আহত হয়, সেক্ষেত্রে তার সিয়াম নষ্ট হবে না, বরং সিয়াম তিনি কন্টিনিউ করতে পারবেন। ভাই, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, এটা তো হাদিস শাস্ত্রের প্রশ্ন। আপনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই হাদিস, সেখানে ইখতিলাফ কেন? সহিহ হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এই ভাই হয়তো সহিহ হাদিস সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকার কারণেই বক্তব্য দিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে ইখতিলাফ নেই, বরং হাদিসের মধ্যে যদি কোনো কারণে ইখতিলাফ থাকে তাহলে বুঝতে হবে যে সহিহ এবং দাঈফ হাদিসের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। সহিহ হাদিসের মধ্যে কোনো ধরনের ইখতিলাফ নেই। সেখানে এই বিষয় নিয়ে যথেষ্ট কিতাব এই বিষয়ের উপর লেখা হয়েছে। পূর্ববর্তী উলামায়ে কেরাম এই বিষয়ে কিতাব লিখেছেন, বরং মুখতালাফুল হাদিসের উপর ইমাম শাফি রহমতুল্লাহ সর্বপ্রথম বক্তব্য দিয়েছেন। তারপরে ইবনে কুতাইবা রহমতুল্লাহ কিতাব লিখেছেন, আর অনেকেই কিতাব লিখেছেন এই বিষয়ের উপর। তাই সহিহ হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ তৈরি হয়ে থাকে সহিহ দুর্বল হাদিস অথবা বানাওয়াট হাদিসের সাথে, সেখানে ইখতিলাফ তৈরি হয়ে থাকে। এটা হাদিসের একেবারে মৌলিক বিষয়। সুতরাং এটা এই আলোচনার বা এই প্রশ্নোত্তরের মাধ্যমে সম্ভব নয়। এটা একাডেমিক দীর্ঘ আলোচ্য একটি বিষয়। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা একটি টেলিফোন নিচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি দুটো প্রশ্ন জানতে চাচ্ছিলাম। জি। আমার প্রথম প্রশ্ন, আমরা রোজা রাখি, রোজার সময় যারা বিবাহিত আছেন তো তাদের জন্য ওই যে স্ত্রীর সাথে ওই ধরনের কোনো সহবাস করার জন্য কোনো নিয়ম আছে কিনা, আর রোজা কি কারণে রোজাগুলো ভঙ্গ হতে পারে আর কি, এইটা একটু স্পেসিফিক কারণগুলো একটু জানতে চাচ্ছিলাম।
ধন্যবাদ আপনাকে। ভাই, আপনার প্রথম প্রশ্নটি শুনে আমার মনে হলো যে আমরা যখন প্রশ্ন করি, প্রশ্ন করার একটি দায়িত্ব আছে, জবাব দেওয়ার যেমন দায়িত্ব আছে, প্রশ্নকর্তারও দায়িত্ব আছে। রোজা কি 24 ঘন্টার জন্য হয়, না সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত? এই সময়ের বাইরে যে অনেক ঘন্টা সময়, সে সমস্ত সময় তো রমজান ও স্ত্রীর সাথে মেলামেশা করা যায়। কি বলবেন? হ্যাঁ, এটি কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছে, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। মানে শুধুমাত্র রাত্র পর্যন্ত আপনি সিয়াম পালন করবেন, সবে সাদেক থেকে আরম্ভ করে রাত্র পর্যন্ত সিয়াম পালন করবেন। এই সময় স্ত্রী সহবাস নয় শুধু, বরং এই সময় সকল প্রকার মানে যৌন মানবিক চাহিদা, যৌন টেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো কোনোভাবেই সেগুলো আদায় করতে পারবে না, এগুলো সম্পূর্ণ হারাম, যেটি মানে কামনা বাসনার সাথে সম্পৃক্ত। বাকি সময় তিনি সেটা যদি তার সন্ধ্যার পর থেকে তো সেটা তার জন্য জায়েজ রয়েছে। আর এটা আমার মনে হচ্ছে খুবই কমন প্রশ্ন, এটা চিন্তা ভাবনা করলে এটা তো কোনো আমাদের সমস্যার সকলের কথা কাছে স্পষ্ট থাকার কথা। এরপর তিনি এটার সাথে জড়িয়ে দিয়েছেন মানে যে সমস্ত কারণে সিয়াম নষ্ট হয় বা ভঙ্গ হয়, এগুলো আমাদেরকে জেনে নিতে হবে, এগুলো মৌলিক জ্ঞান। মানে আমি সিয়াম পালন করবেন, ফরজ আইন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য তিনি সিয়াম ভঙ্গকারী কাজগুলো জানবেন। তবে এটার মৌলিক বিষয় হচ্ছে চারটি। আমরা এক হচ্ছে কোনো ব্যক্তি কোনো খাবার খাওয়া এবং খাবার খাওয়ার মধ্যে যেগুলো বোঝায় সেগুলো এর সিয়াম নষ্ট করবে। অন্যভাবে পান করা, কোনো পানীয় পান করা, যেগুলো পানীয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় সেগুলো যে কোনো জিনিস পান করাটাই হচ্ছে সিয়াম ভঙ্গকারী। তারপরে হচ্ছে সেটা হলো যেটা আমরা বলেছি, সেটা হলো যৌন চাহিদা মানে পূরণ করা যে কোনোভাবে, সেটা যে কোনোভাবে হতে পারে, বৈধ অবৈধ যে কোনোভাবে পূরণ করলেই সিয়াম নষ্ট হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো শুধুমাত্র মহিলাদের জন্য, নারীদের জন্য, সেটা হলো হাইজ অথবা নেফাস মানে যেটা পিরিয়ড বা মিন্স, এবং সেটা প্রসূতির যে রক্তস্রাব রয়েছে সেটি কারো যদি দেখা দেয় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফরিদপুর থেকে নরসিং বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি রোজা রাখলো কিন্তু তারাবির নামাজ পড়লো না, তাতে কি তার রোজা কবুল হবে? তারাবির নামাজের ফজিলত কেমন, আর না পড়ার শাস্তি কেমন হবে? আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমরা যারা ছোট তাদের বাবা মা অনেক সময় পরীক্ষার কারণে রোজা থাকতে দেয় না, তো এই সম্পর্কে কিছু বলেন। ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রোজা রাখলো কিন্তু তারাবি পড়লো না, এতে কি রোজা নষ্ট হবে? রোজা আসলে একটি ইবাদত, তারাবি একটা ভিন্ন ইবাদত। রোজার সাথে তারাবির সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং যদি কোনো ভাই রোজা রাখেন, তিনি কোনো কারণে তারাবির সালাত আদায় করতে না পারেন, তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে। তারাবিহের কারণে বা তারাবির সালাত আদায় না করার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। বাকি তারাবিহের সালাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলত থেকে তিনি মাহরুম বা বঞ্চিত হবেন। এখন আপনাকে জানতে হবে যে তারাবির সালাতের ফজিলত কী। তারাবির সালাতের ফজিলত অনেক, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে, বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো। রমাদান মাসের কিয়াম বলতে সমস্ত আহলুল হাদিস মুহাদ্দিসিন কেরামের ব্যাখ্যা করেছেন সালাতুত তারাবিহ আদায় করলো, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত সগীরা গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী যত সগীরা গুনাহ আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তাই এটি তারাবিহ সালাতের গুরুত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে, যদি কোনো ব্যক্তি তারাবিহ সালাত ইমামের সাথে আদায় করে থাকে, তাহলে সারা রাত জেগে নফল ইবাদত করার, সারা রাত জেগে যেই নফল সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তিনি লাভ করতে পারবেন, আর এই তারাবিহের সালাত নিয়মিত রমাদান মাসে আদায় করার মাধ্যমে তিনি নিশ্চিত লাইলাতুল কদর তিনি লাভ করতে পারবেন। তাই এর ফজিলত রয়েছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের দর্শক একটি সুন্দর প্রশ্ন করেছেন, যারা ছোট তাদের সামনে পরীক্ষা এসে যায়, অনেক অভিভাবক পরীক্ষার কারণে ছোটদের রোজা দেখতে দেন না, এই কাজটি কি ঠিক হয়? না, সালফে সালেহিনের আমল হচ্ছে ছোটদেরকে তারা সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে। সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। বরং ছোটদের অবস্থা এমন যে তারা বয়সে ছোট হওয়ার কারণে, মানে সাতের নিচে হওয়ার কারণে
তারা মানে ক্ষুধার কষ্ট পেত, তাদের এই কষ্ট ভুলানোর জন্য বিভিন্ন ধরনের খেলনা তাদেরকে দেওয়া হতো যাতে করে তারা ভুলে যেতেন। তাই এটা হচ্ছে সালাফদের আমল মূলত রমাদানের সিয়ামের ব্যাপারে, রমাদানের সিয়ামের ব্যাপারে। বাকি রমাদানের সিয়াম যখন হবে, এটা ফরজ সিয়াম, সেই ক্ষেত্রে ছোট বলতে আপনি যদি বুঝান যে এমন যার বয়স 7-এর উপর হয়ে গিয়েছে তাকে সিয়াম পালন করার জন্য তাকিদ দেওয়া হচ্ছে, ইসলামের নির্দেশনা, তাই সিয়াম পালন করার জন্য তাকে তাকিদ দিতে হবে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন জানতে চাইলাম যে মহিলারা গর্ভবতী অবস্থায় এরা কি রোজা রাখতে পারবে, জি আর না রাখলে কোনো সমস্যা আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। এই অবস্থায় যদি তিনি মানে কোনো কারণে অসুস্থতা বোধ করেন অথবা আশঙ্কা করেন, সে আশঙ্কা দুই ধরনের হতে পারে, নিজের উপর আশঙ্কা করেন অথবা গর্ভের সন্তানের জন্য আশঙ্কা করেন, দুটি অবস্থায় তার জন্য জায়েজ রয়েছে, তিনি সিয়াম ভঙ্গ করতে পারবেন, কিন্তু পরবর্তীতে তাকে অবশ্যই ওই একটি সিয়ামের পরিবর্তে একটি সিয়াম তাকে কাজা করতে হবে, আদায় করে দিতে হবে। কিন্তু যদি তিনি নিজের উপর আশঙ্কা না করেন, গর্ভের যে সন্তান রয়েছে সন্তানের উপর আশঙ্কা না করেন, আর ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি সিয়াম পালন করতে কোনো অসুবিধা নেই, কোনো ক্ষতি হবে না, এমনটি হয় থাকে, তাহলে তার জন্য মানে সিয়াম পালন করাটাই ওয়াজিব, তিনি সিয়াম পালন করবেন। যেহেতু এটি মানে মানুষ মানে একজন থেকে আরেকজন বেরি করতে পারে, মানে একজনের হয়তো অবস্থা এমন যে তিনি শারীরিক সক্ষমতার উপর নির্ভর করছে, তাই সেক্ষেত্রে উত্তম হচ্ছে সেটা হলো ডাক্তারের সাথে পরামর্শ করা বিষয়টি নিয়ে, যাতে করে ডাক্তার বুঝতে পারবেন যে আসলে তিনি কতটুকু তিনি মানে শারীরিকভাবে সক্ষম সিয়াম পালন করার জন্য। যদি সক্ষম থাকেন তাহলে তিনি সিয়াম পালন করবেন, তবে যে কোনো ধরনের আশঙ্কা যদি দেখা দেয় তাহলে তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ রয়েছে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি সিলেট থেকে বলছিলাম। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমার সন্তান যদি 12 বছর উপরে হয় তার জন্য তো নামাজ ফরজ। বাবা মা হিসাবে বা গার্ডিয়ান হিসাবে তাদেরকে নামাজ পড়ার জন্য বলা হইলে এরপর যদি তারা অবাধ্য হন তাদের জন্য কি বিধান ইসলামে আছে? জি, এক। আর 2 নম্বর প্রশ্ন হলো, স্ত্রী নিজে চাকরিজীবী, যে কোনো কারণে অকারণে তার প্রথম মানে অজুহাতই আমি চাকরি করি, নিজে কামাই করি ইত্যাদি, এই ব্যাপারে স্বামী হিসাবে আমার করণীয় কি? দয়া করে আবার টিভির ওই কারেন্ট চলে গেছে, আপনি লাইনটা না কেটে উত্তরটা দিলে আমি খুশি হব। আপনার বিষয়টি জানা দরকার। স্ত্রী চাকরিজীবী, কামাই করেন, স্বাবলম্বী, এক্ষেত্রে স্বামীর সাথে সমস্যাটা কি হচ্ছে? সমস্যা কিছুই না, যে কোনো ব্যাপারে কোনো কথা বললেই মানে ওই জিনিসটা চলে আসে, মানে একটু অবাধ্য ভাব। জি জি জি। ধন্যবাদ আপনাকে। আর আমার টিভির লাইনটা নাই, কারেন্ট চলে গেছে, কাইন্ডলি মোবাইল লাইনটা না কেটে উত্তরটা দিলে খুশি হব। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সন্তান 12 বছর হয়ে গেলে তো ইবাদত ফরজ হয়ে যায়, রোজা বলি, নামাজ বলি, তো যদি অবাধ্য হয়, অভিভাবকের কথা শুনে না, সেক্ষেত্রে কি করণীয়, আর এক্ষেত্রে বিধান কি? করণীয় হচ্ছে অভিভাবক সন্তানকে মূলত বাধ্য করবে, চেষ্টা করবে তাকে যে কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পথে, মানে সালাত আদায়ের পথে তাকে আনার জন্য। এটা অভিভাবকদের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। বাকি সেক্ষেত্রে অভিভাবকদের মানে সন্তানকে প্রয়োজনে মানে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে শিষ্টাচার শেখানোর জন্য মৃদু প্রহারও করা যেতে পারে, তাকে বোঝানোর জন্য, তাকে বিভিন্নভাবে এটা যে সালাত আদায় করার বিষয়টি গুরুত্ব তাকে বোঝানোর জন্য চেষ্টা করা যেতে পারে। এরপরে যদি তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় তাহলে তিনি শুধুমাত্র তাকে উপদেশ দিয়ে যাবেন এবং ধৈর্য ধারণ করবেন, অতিরিক্ত কিছু করার সুযোগ তার হাতে নেই। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার সুযোগ আছে, যে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের পথে, দ্বীনের পথে, সালাত আদায়ের পথে তাকে আবার ফিরিয়ে দেন, এই জন্য দোয়া করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রথমে যেই জিনিসটি ভুল হয়ে গিয়েছে সেটা হলো এই সন্তানকে কিন্তু 12 বছরের সময় গিয়ে সালাতের কথা বলা
এটা একেবারেই ভুল। এর আগের বছরগুলোতে কি হয়েছে? এর আগের বছরগুলোতে কি হয়েছে সেখানে সবচেয়ে বড় প্রশ্ন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে রয়েছে, স্পষ্ট করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও, স্পষ্ট বক্তব্য নির্দেশ দাও, ওয়া হুম আবনাউ সাবআ, এই অবস্থায় যে তারা 7 বছর বয়সের, তাদের বয়স 7 বছর যদি হয় অভ্যস্ত করা, তখনই তাদেরকে সালাতের নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে। তাই আপনি ওই আগের এই যে 7 থেকে 12 বছর পর্যন্ত এই 5 বছরে আপনি জিনিসটি নষ্ট করে দিয়েছেন। এই আমানতটুকু নষ্ট করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন, কঠিন জিজ্ঞাসার মুখোমুখি হবেন। এই জন্য প্রত্যেক অভিভাবকের উচিত হচ্ছে সন্তানদেরকে তাদের যখন সময় হবে সালাতের জন্য, তাদের ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত পালন করার জন্য তাদেরকে যথাসম্ভব সেই পরিবেশ দিয়ে সেভাবে তাদেরকে ইবাদতের জন্য অভ্যস্ত করে নিতে হবে। সময়ের কাজটি সময়ে করতে হবে। জি। এখানে আপনি অভিভাবকের প্রচেষ্টা একটি সীমা আপনি এঁকে দিয়েছেন, চেষ্টা করবেন, না হলে আল্লাহকে দোয়া করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবক আগের কাজটি না করার কারণে পরে কঠিন হয়ে যায়, অনেক সময় নিষ্ঠুর আচরণ করেন, অনেক সময় অমানবিক আচরণ করেন, তখন সন্তান দ্রোহী হয়ে ওঠে, বিদ্রোহী হয়ে ওঠে, ঘর থেকে চলে যায়, অসৎ সঙ্গে পড়ে যায়। এসব ক্ষেত্রে বোধহয় আমাদের অভিভাবকদেরও একটু মনস্তাত্ত্বিকভাবে সতর্ক হওয়া দরকার এবং আচরণের ক্ষেত্রে বোধহয় আরও সচেতন হওয়া দরকার। হ্যাঁ, তা অবশ্যই, মানে সেখানে তারবিয়ার বিষয় আসবে, এডুকেশনের বিষয় আসবে, জি। সত্যিকার তারবিয়া মানে দিতে হবে। কারণ অভিভাবকের খেয়াল রাখতে হবে যে কতটুকু তিনি আসলে মানে এখানে তাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। সেখানে তারবিয়া যদি যথার্থ না হয় তাহলে কিন্তু আরও অনেক মানে এই ভুলের চেয়ে আরও বড় ভুল হতে পারে, অনেক ধৈর্যের প্রয়োজন হবে। জি। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন আমাদের এই ভাই, এটি আসলে একপক্ষীয় আমরা প্রশ্ন শুনলাম, ওনার স্ত্রীর পক্ষের বক্তব্য তো আমরা জানলাম না। ওনার বক্তব্যটি এরকম যে স্ত্রী চাকরিজীবী, অনেক সময় কথাবার্তায় বিভিন্ন নির্দেশনায় এই ভাবটা থাকে যে আমি চাকরিজীবী। তো উনি শেষে যেটা বলতে চেয়েছেন যে আমি একটা অবাধ্য। এখন এসব ক্ষেত্রে আসলে উভয়ের বক্তব্য না শুনে কথা বলা তো মুশকিল। আমাদের এক একজনের বাধ্য অবাধ্যতার যে জ্ঞানগত যে পর্যায় এটা একরকম না। এটা তো আমাদের এখানে প্রশ্নোত্তরের প্রোগ্রাম, এটা কোনো বিচারালয় নয়, এটা কোনো কোর্ট খোলা হয়নি যে এখানে স্বামী স্ত্রীর বক্তব্য শুনে আমরা ফয়সালা করব। ইসলাম বিধান হচ্ছে যেটা, সেটা হলো আতাআত বালাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, সুনান তিরমিজি হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর সে আনুগত্য করবে। এখন যদি স্বামীর আনুগত্য থেকে সে কোনোভাবে বেরিয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য অনিশ্চিত হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি বিষয়টি মানে আমরা এখানে বিচার করছি না যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আনুগত্যের ব্যাপারে আমাদের যে অভিজ্ঞতাটা একরকম নয়। স্ত্রীর তো অধিকার আছে, স্বামীর অধিকার আছে। এখন স্বামী মনে করেন যে স্ত্রী আমার সব কথাই শুনতে হবে, স্ত্রীর আমার কোনো কথা শুনবো না, এই জন্য মানে একটু সমস্যা হয়ে যায়। আর যেটা আপনি শুরুতে বলেছেন যে একটা স্বাভাবিক আনুগত্য বিষয়টা আছে, স্বামীর তো আনুগত্যের প্রশ্নতে আসে, তেমনি স্ত্রীরও যৌক্তিক বক্তব্য শোনার মতো মানসিকতা স্বামীর থাকতে হবে। তো এইসব বিষয়ে বোধহয় স্পেসিফিক প্রশ্ন আসলে আমরা সাধারণভাবে কি বলতে পারি? না, আমি তো বলে দিয়েছি সাধারণ কমন কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আমাদের জানতে হবে যে স্বামীর আনুগত্য করা স্ত্রীর উপর ফরজ, বাধ্যতামূলক বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নেসার আল মামুন বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমরা যে এই এশারের আজানে এশারের সালাত আদায় করার জন্য মসজিদে যাই, হ্যাঁ, জি, এই রমজান মাসে যখন আমরা এশারের ফরজ আদায় করার পরে, সুন্নত আদায় করার পরে যে তারাবি সালাত শুরু হয়, জি, মাঝখানে যে 2 রাকাত নফল নামাজ বাদ পড়ে যায়, এটা কি আমাদের কি বাদ পড়ার কারণে কি কোনো গুনাহ বা কোনো সমস্যা হতে পারে কিনা, আমাদের পুরো সালাত কি সহিভাবে হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? জি, তিনি বলেছেন যে মাঝখানে 2 রাকাত রাওয়াতিব যে আছে, মানে ইশা সালাতে পড়ে, সেটা হয়তো তারা পড়েন না। মানে এটি অনেক জায়গাতে পড়া হয়, পড়ার সময় দেওয়া হয়, পড়ার কথা। সুন্নাহ হচ্ছে পড়বেন, যেহেতু রাওয়াতিব মানে তিনি এটা পড়বেন। বাকি যদি কেউ না পড়েন তাহলে তার এর কারণে গুনাহগার হবে না বা সালাত নষ্ট হবে না। তবে রাওয়াতিব যদি যারা কন্টিনিউ করে থাকেন ওই ফজিলতের কারণে এই রাওয়াতিবটুকু কন্টিনিউ করা তাদের জন্য উত্তম, তারা এটাকে কন্টিনিউ করবেন। এতটুকু সময় মূলত দেওয়াটা উচিত। মানে যারা এই সালাতের সাথে মানে ম্যানেজমেন্টের জড়িত আছেন তাদের এতটুকু সময় লোকদেরকে দেওয়া উচিত যে তারা এই 2 রাকাত যাতে আদায় করতে পারেন, যেহেতু এটি ফরজ নামাজ শেষে তারাবি শুরুর আগে 2 রাকাত সুন্নত পড়ার মতো সময় দেওয়াটা উচিত। জি।
আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা থেকে ফোন দিচ্ছি। জি ভাইয়া বলুন। জি, আমি আপনাদের অনুষ্ঠানে দীর্ঘদিন দেখতেছি। 3 বছর আমি চেষ্টা করার পরে আজকে লাইনটা পেলাম, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি এত চেষ্টা করলেন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই যে অতিথি যে উনি একটা সময় কথা বলছিলেন একটা অনুষ্ঠানের মধ্যে যে দোয়া করার সিস্টেমটা আসলে কি? উনি বলছিলেন আসলে নামাজের শেষে দোয়া করা আসলে কেমন সিস্টেম? এটা তো কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, এটা নামাজ শেষে গিয়ে দোয়া করতে হবে, এটা কোথায় পেয়েছে? এই কথা সেই বলছিল, তার অনুষ্ঠান দেখছিলাম। জি, এই জন্য আমি শুধু তার কাছে প্রশ্ন আপনাকে দোয়া করার সিস্টেমটা কি? আর একটা আমার অনুষ্ঠান সম্বন্ধে একটা অভিযোগ আছে, এটা অন্য কোনো দর্শক দৃষ্টিকোণ জানি না। জি, সেই অভিযোগটা হচ্ছে এইটা যে আপনাদের যে বিওপিতে যে কুরুচিপূর্ণ যে অ্যাডগুলো দেওয়া হয়, এই অ্যাডগুলো আসলে অনুষ্ঠানে মানায় না। জি, বিশেষ করে লিভার বাজার কিন্তু অ্যাড দেয় লাখ সাবানটা, এগুলো যদি এইটা একটু চেঞ্জ করা যায় কিনা একটু দেখেন, বিশেষ করে এইসব অ্যাডগুলো থেকে। যে আমাদের সুন্দর ধর্মীয় অনুষ্ঠান রোজার সময় দেখতেছি, জি, 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 কিন্তু এই সময় হঠাৎ করে বিরতি দিয়ে যে বিশ্রী রকম কিছু অ্যাড দেয়, যে অ্যাডগুলো আসলে আমাদের মনটাকে নষ্ট করে দেয়। ভাই দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্নটি উনি যেভাবে বলেছেন সেটা আমাদের কাছে খুব একটা পরিষ্কার হয়নি। প্রসঙ্গত উনি ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর কোনো এক অনুষ্ঠানের কোনো একটি বক্তব্য থেকে উনি বলেছেন যে দোয়াটা কি, নামাজে কি দোয়া নেই, দোয়ার সিস্টেম কি? তো এতটুকুন বক্তব্যে পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়নি। দোয়া প্রসঙ্গে তো এটা আমরা স্পষ্ট অনেকগুলো বলেছি, আমরা জানি পুরো নামাজটা একটা দোয়া, নামাজে তো দোয়া আছে। এখন যদি আপনি বলতে চান নামাজ শেষে সম্মিলিত যে দোয়া, সেটা একটা ভিন্ন প্রশ্ন। তো সেটা আপনার প্রশ্ন হয়, তাহলে আমরা সেই বিষয়ে কথা বলতে পারি। দোয়া সিস্টেম কি, দোয়া কীভাবে হয়, কোথায় হয়, সেটা দীর্ঘ প্রশ্ন। কি বলবেন? আমি ওনার প্রশ্ন স্পষ্ট বুঝিনি, কি বোঝাতে চেয়েছেন বা জানতে চেয়েছেন স্পষ্ট হয়নি প্রশ্নের মাধ্যমে। জি, আরেকটি উনি প্রশ্ন করেছেন, এটা তো ভাই আমরা অনেক সময় শুনেছি, এর জবাবও দিয়েছি। এটা শুধু আমাদের অনুষ্ঠানের বাস্তবতা নয়, এটা বাংলাদেশের যতগুলো টেলিভিশন আছে সবগুলো টেলিভিশনের বাস্তবতা, যে বিজ্ঞাপনগুলো তৈরি হয়, নির্মিত হয় বাস্তব কারণে, আর্থিক কারণে সেগুলো টেলিভিশনে সম্প্রচার হয়ে থাকে। আপনার সাথে আমরা একমত, একটি দেশের টেলিভিশনে যখন বিজ্ঞাপন সম্প্রচার হবে তখন সেই দেশের সেই জনপদের মানুষের বোধ, বিশ্বাস, ঈমান, আকীদা, মূল্যবোধ, সাংস্কৃতিক যে ভ্যালুজগুলো আছে সেগুলোকে সামনে রেখে বিজ্ঞাপন নির্মিত হওয়া উচিত। শুধু ইসলামী অনুষ্ঠানে কেন, এই জনপদের মানুষ যেসব অনুষ্ঠান দেখবে প্রত্যেকটি অনুষ্ঠানেই বিজ্ঞাপনে জনগণের বোধ, বিশ্বাস, মূল্যবোধকে সম্মান দেখানো উচিত। সে সম্মানটা কারা দেখাবেন? যারা বিজ্ঞাপন দেন, ব্যবসায়ী সমাজ, তাদের দায়িত্ব রয়েছে। যারা বিজ্ঞাপন নির্মাণ করেন, সম্পাদনা করেন, তাদের দায়িত্ব রয়েছে। আপনার প্রশ্নের আলোকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এমন বিজ্ঞাপন টেলিভিশনে প্রচার হয় পরিবারের সবাই যেন সেই বিজ্ঞাপন সানন্দে দেখতে পারে, তথ্যভিত্তিক হয় বিজ্ঞাপন, আর মানুষ যেন উপকৃত হতে পারে। এ বিষয়ে এইটুকুনও বলা যায়। আর কি বলবেন? না, আর বেশি বলার কিছু নেই। বাকি বিজ্ঞাপনের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অনুষ্ঠানে যে বিজ্ঞাপন দেওয়া হয় থাকে এটা মূলত অনুষ্ঠানের সাথে খুব বেশি মার্কেটিং এর সাথে সম্পৃক্ত একটি বিষয়। সেক্ষেত্রে আমাদের ভাইদেরকে আমরা অনুরোধ করব যে মানে এই বিষয়টি আপনারা যখন বিজ্ঞাপন সুন্দর বিজ্ঞাপন দেওয়া যেন আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কারণ যেহেতু ইসলামিক অনুষ্ঠানে যদি কোনো প্রচারণা আসে সেখানে আমরা মানে সকল অনুষ্ঠানের জন্য একই কথা, ফতোয়া কিন্তু সকল অনুষ্ঠানের জন্যই, বাকি ইসলামিক অনুষ্ঠানকে হয়তো অনেকে ভিন্নভাবে দেখেন। এই জন্য এখানে স্বাধীনতার প্রশ্ন অনেকেই তুলতে পারেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে শামসুল আলম বলছিলাম। জি বলুন। আচ্ছা, রোজা সংক্রান্ত একটা প্রশ্ন আর একটা অন্য। আপনার রোজা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে? জি। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে আসসালামু আলাইকুম, এটার অর্থ হচ্ছে আমরা যেটা জানি আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক।
আবার কেউ কেউ বলছেন যে আপনাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, কোনটা ঠিক? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, রোজা রাখা অবস্থায় কি ইনহেলার নেওয়া যাবে? জি, রোজা রাখা অবস্থায় ইনহেলার নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ অভিমত এবং এই যুগের ওলামায়ে কেরামের সর্বশেষ গবেষণা। ওনার দ্বিতীয় প্রশ্ন, আমরা যে আসসালামু আলাইকুম বলি, এটা অর্থ কেউ বলছে যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, কেউ বলছেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, কোনটি সঠিক? দুইটাই সঠিক। জি, আরবি ভাষায় মূলত এই মানে কুম শব্দটা সম্মানের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আবার বহু বছরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। জি, মানে উভয় ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সঠিক। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার হাসিন, বরিশাল থেকে বলছি। জি, প্রশ্নটা হলো যে কেমন শব্দটা আসলে কি? কেমন একটু বোধহয় যান্ত্রিক সমস্যা হচ্ছে, আমরা আপনাকে স্পষ্ট বুঝতে পারিনি। আপনি কি আরেকটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন? কেমন লাইল শব্দটা জি, কি? জি, 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 তারাবি না তাহাজ্জুদ? জি, ধন্যবাদ আপনাকে। কিয়ামুল লাইল শব্দটি কি? কিয়ামুল লাইল অর্থাৎ রাত্র জাগা, রাত্র জেগে যেই সলাত আদায় করা হয় থাকে এটাকে বলা থাকে সলাত কিয়ামুল লাইল, মানে রাত্র জেগে যে সলাত আদায় করা হয় থাকে এটা মানে তারাবিহকে অন্তর্ভুক্ত করে, তাহাজ্জুদকে অন্তর্ভুক্ত করে, রাতের নামাজকে অন্তর্ভুক্ত করে। সুতরাং এই তিনটি জিনিস এর মধ্যে পাওয়া যাবে এবং এটা সম্পর্কে বিস্তারিত মানে আরও অনেক কথা রয়েছে। মুদ্রা কথা হচ্ছে যেটা সবটাই মূলত একই স্ট্যাটাস বা একই পর্যায়ের সলাত, রাতের নামাজ। আমরা সাধারণভাবে বুঝতে পারি কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। রাতের নামাজ, জি, মানে রাতের নামাজ, মানে রাতে যেই সলাত আদায় করা হয় থাকে এটাকে রাতের নামাজ বলা হয়। তবে মানে রাতের নামাজের মধ্যে মানে স্তর রয়েছে, একটা হচ্ছে শেষ রাতের নামাজ, আরেকটা হচ্ছে সন্ধ্যা রাতের নামাজ, আরেকটা হচ্ছে কেউ যদি মানে শুয়ে যাওয়ার আগে যেই সলাত আদায় করে থাকে সেটি সালাতুল ভিতর। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে। বাকি কিয়ামুল লাইল মানে রাত্র জাগা। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে নাজমুল বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি ভাইয়া, আমি আসলে 2013 সালে ইনশাল্লাহ মানে হজ করেছি, সম্প্রতি আমি ওমরাও করে এসেছি আর কি এই কয়েকদিন আগে। আচ্ছা, আমরা যে বারবার হজে যাই বা ওমরায় যাই, সেক্ষেত্রে কি আমাদের কোনো সমস্যা আছে? কিংবা আরেকটা প্রশ্ন, যে আমরা অনেকে বলে যে আপনি ওই টাকা দিয়ে অন্য কাজও করতে পারেন, আবার অনেকে বলেন যে আল্লাহর হুকুম আছে বলেই আপনি যাচ্ছেন। এই ব্যাপারে যদি হুজুর জানাতেন বেশি খুশি হতাম। ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আপনি ঠিকই বলেছেন যে বারবার হজে যাওয়া, বারবার ওমরা যাওয়া, আবার এ প্রসঙ্গে বলা হয় যে আপনি তো ফরজ হজ করেছেন, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কষ্টে আছে, তাদের সেবা করতে পারেন। এই যে প্রশ্ন, এক্ষেত্রে উনি জানতে চাচ্ছেন কোনটা সঠিক? না, দুইটাই সঠিক কাজ। বারবার আপনি যদি বেশি বেশি ওমরা করেন, বেশি বেশি হজ করেন, এর ইবাদত এবং এর গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। বাকি আশেপাশে আত্মীয় স্বজন, গরিব দুঃখী যারা আছে, অভাবী যারা আছে, তাদেরকে সহযোগিতা করা এটাও আপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। তাদের মধ্যে যারা প্রতিবেশী আসে তাদের হক আদায় করা এটাও গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত। এখন যদি আপনার আলহামদুলিল্লাহ সামর্থ্য থাকে তাহলে আপনি দুইয়ের মধ্যে কম্বিনেশন করতে পারেন, সমন্বয় করতে পারেন। সেটা হলো গরিব দুঃখীদেরকে আপনি সহযোগিতা করলেন আর আপনি আল্লাহর ঘরে গিয়ে হজ করলেন, দুইটাই করতে পারেন। কিন্তু আপনি যদি দেখেন যে মানে অবস্থা এমন যে অভাবী, গরিব দুঃখী, মানে ফকির মিসকিন যারা আছে তারা না খেয়ে আছে, তাদেরকে আপনি আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে অভাবের মধ্যে আছে, কিন্তু আপনি বারবার মানে শুধুমাত্র টাকা খরচ করে ওমরা করছেন, হজে যাচ্ছেন, অথচ আপনার চোখের সামনে মানে অভাবী মানুষগুলো খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, মানবেতর জীবনযাপন করছে, তাহলে আপনি কিন্তু মানে তাদের যে হক রয়েছে সেই হকটুকু আদায় করেননি। সেটা আদায় করা আপনার উপর ওয়াজিব ছিল। বাকি এটা আপনার জন্য ছিল কি নফল বা সুন্নত অতিরিক্ত। সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনাকে এটাই গুরুত্ব দিতে হবে। কিন্তু দুইটাই ভালো কাজ, এর মধ্যে সমন্বয় সাধন করতে পারলে সবচেয়ে উত্তম। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি মোহাম্মদ আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ গ্রাম মিজমিরি থেকে বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে যে সুন্নতে খাতনা করে ছোট বাচ্চাদের, জি জি জি, তো এদের সুন্নতে খাতনা করার পরে রাত্রেবেলায় গান বাজনা করে এবং মেয়েদের কোনা চায়।
এটা কি জায়েজ নাকি আমাদের দেশে ইসলামের মধ্যে? আমি এই প্রশ্নটা জানতে চাই। আপনার প্রশ্নের মধ্যে জবাব নিহিত রয়েছে। এটি যে জায়েজ নয় এই জন্য আপনি প্রশ্ন করেছেন, এবং আপনার কণ্ঠে কিছুটা ক্ষোভ মিশ্রিত রয়েছে। খতনা না, এটা আমি জানি না এই ধরনের কোনো কোথাও হয় কিনা আমার জানা নেই। তিনি যেটা বলেছেন যে মানে সেখানে গান বাজনা করা হয় এবং মেয়েদেরকে নাচানো হয়, এটা আমার জানা নেই। যদি হয় তাহলে অবশ্যই গর্হিত কাজ। এটা এমনিতেই শুধু এই অনুষ্ঠানে নয়, এটা এমনিতেই জায়েজ নেই। সুতরাং এই অনুষ্ঠানের সাথে এটাকে সম্পৃক্ত করলে মানে জায়েজ হবে ব্যাপারটা এমন নয়। এটা এমনিতেই জায়েজ নেই, কারণ মেয়েদেরকে নাচাবেন তারপরে গান বাজনা করবেন, এটা ইসলামী দৃষ্টিভঙ্গির বাইরের কাজ। প্রসঙ্গত বোধ এখানে আরেকটি বিষয় আমাদের দর্শক ভাই বোনদের সামনে পেশ করতে পারি। ইসলামের শিশুদের জন্য যে আকিকা, এটাকে উৎসাহিত করা হয়েছে। খতনা অনুষ্ঠান নিয়ে খুব প্রচার, এটা আনুষ্ঠানিক উৎসাহিত করা হয়নি। খতনা হবে এটা নীরবে করাই ভালো। আর আকিকার ক্ষেত্রে আনন্দ উৎসব করা যায়, কিন্তু আমাদের এখানে উল্টো হচ্ছে যে খতনা নিয়ে বেশি ঢাকঢোল পেটানো হচ্ছে। এটা তো আমাদের ইসলামের বিধানের সাথে যায় না। এটি ইসলামে সংস্কৃতির মধ্যে অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি, খুব বেশি গুরুত্বের বিষয়ও না। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি পাগল অবস্থায় মারা যায় তাহলে তার কি হয়? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো? জি, পেয়েছি। যে কেউ যদি পাগল অবস্থায় মারা যায় তাহলে তার কি হয়, মানে কোন দিক থেকে কি হয়, এটা মানে আমার কাছে স্পষ্ট হয়নি। পাগল অবস্থা যদি কারো মৃত্যু হয়ে থাকে, মানে তার বিধান, কোন বিধান আপনি জানতে চাচ্ছেন সেটা আসলে স্পষ্ট হয়নি। বাকি শরীয়তের তাকলিফ, মানে শরীয়তের যে দায় দায়িত্ব কিন্তু তার উপর থাকে না পাগল অবস্থায়। এখন পাগল অবস্থায় যদি মানে তার মৃত্যু হয়, নামাজ থাকে না, তার উপরে রোজা থাকে না, কোনো ইবাদত বিধান থাকে না, কোনো বিধান তার উপর থাকবে না, পাগল। সেক্ষেত্রে মানে সে যদি মানে পাগল হওয়ার আগে যদি সুস্থ থাকে, তাহলে সে যদি ভালো কাজ করে থাকে তাহলে সে এই ভালো কাজের প্রতিদান লাভ করতে পারবে। মন্দ কাজ করলে তাহলে মন্দ কাজের জন্য সে অবশ্যই মানে এর মানে শাস্তি ভোগ করতে হবে তাকে। কিন্তু পাগল হওয়ার পর থেকে আরম্ভ করে এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবন থেকে সম্পূর্ণরূপে তার দায়িত্ব উঠিয়ে নিয়েছেন। সুতরাং এর জন্য তাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে না। কিন্তু পাগল অবস্থায় মৃত্যু হলে মানে সে মানে শহীদ অথবা জান্নাতি হয়ে যাবে অথবা ইত্যাদি, এ ধরনের কোনো বক্তব্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল তাকওয়া। তাকওয়া মানে আমরা জানি যে সিয়ামের বড় যে অবজেক্টিভ, লক্ষ্য, সেই লক্ষ্যের মধ্যে একটি হচ্ছে তাকওয়া। কিন্তু আমরা তাকওয়া শব্দটা আমাদের সকলের কাছেই পরিচিত এবং আমরা সবাই এটা সবসময় শুনে আসছি। এর কনসেপ্টের মধ্যে একটা সংকীর্ণতা রয়েছে অথবা ভুল রয়েছে বলতে পারি। সেটা হচ্ছে আমরা অনেকে মনে করে থাকি যে তাকওয়াটা শুধুমাত্র আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত একটা বিষয়। তাই আমরা অনেক মনে করি যে তাকওয়া আমার তাকওয়া আছে, আমি যদিও নামাজ রোজা না করে থাকি কিন্তু আমার তাকওয়া ঠিক আছে। অনেকের ধারণা, হ্যাঁ, আল্লাহর ভয় আছে। ব্যাপারটা এই কারণে আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এই কথাটুকু ধারণা করা অথবা কতটুকু বিশ্বাস করাটাই মনে করা হয় তাকে তাকওয়া। না, ব্যাপারটি এমন নয়। বরং তাকওয়ার জন্য সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন যে দুটি রোকন হচ্ছে মানে এই দুটি অবশ্যই থাকতে হবে। এর কোনো একটি না থাকলে, তাহলে দুটি না থাকলে তো তাকওয়া নেই, আর এর কোনো একটি যদি না থাকে তাহলে তার তাকওয়া নেই, তার তাকওয়া ধরা হবে না এই কাজটি। এক নম্বর রোকন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো মেনে নিয়ে পালন করা। সুতরাং আলী ইতিমারু বিমা আমার আল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে বলেছেন সেগুলোকে যদি কেউ মেনে না নেন তাহলে তিনি মুত্তাকি নন। তিনি দাবি করতে পারেন আমি তাকওয়া, কিন্তু তিনি মুত্তাকি নন, তার কাছে তাকওয়া নেই। কিন্তু মেনে নিয়েছেন, আমল করেন নাই, তাহলে তিনি মুত্তাকি নন। এই দুটার প্রথম পয়েন্ট এটি। তাই আলী ইতিমারু বিমা আমার আল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্দেশ দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আল ইজতিনাবু আম্মা নাহা আনহু, যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সেটাকে অবশ্যই পরিহার করতে হবে। এই দুই কাজের মাধ্যমে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেই অনুরাগ এবং যেই চেতনা তৈরি হয়ে থাকে, সেই চেতনাটাই হচ্ছে প্রকৃত অর্থে তাকওয়া। তাই এই দুই কাজের যে কোনো একটি কাজ যদি কোনো ব্যক্তির কাছ থেকে ছুটে যায়, ইচ্ছাকৃতভাবে সে যদি পরিহার করে অথবা এই কাজটি না করে থাকে, তাহলে কিন্তু তিনি তাকওয়ার যে গন্তব্য আছে সেই গন্তব্যে তিনি পৌঁছতে পারবেন না। একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আনোয়ার হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। হুজুর, পরশুদিনকের প্রশ্নের উত্তরে হুজুর বললেন যে 20 রাকাত তারাবির নিয়তে ইমাম সাহেব যে 20 রাকাত পড়ে সেখানে 20 রাকাত পড়েই বের হওয়া সুন্নাহ সম্মত বা শরীয়ত সম্মত। কালকে আবার বললেন যে না, 8 রাকাত পরে যদি বের হয়ে যায় যাওয়া যাবে। আমাদের এই সহিহ হাদিসের যারা আমরা কয়েকজন আছি রাজবাড়িতে, আমাদের ভিতরে একটা কন্ট্রাডিকশন শুরু হয়ে গেছে আর কি। এগুলো 1 নম্বর। 2 নম্বর হলো, একজন স্বামী স্ত্রী চাকরি করে, ওই আগের প্রশ্নের মতো স্ত্রী স্বামীকে পড়াও করে না, মানেও না। সে তার 2টো সন্তান, একটা সন্তানকে দেখতে পারে না, অবাধ্য বিধায় তার বাড়ি ফ্ল্যাট সে আরেকটা সন্তানকে লিখে দিয়েছে। সে কি কুফরি করলো না কি করলো? কে লিখে দিয়েছেন? কে লিখে দিয়েছেন? মহিলা লিখে দিয়েছে তার আর একটা সন্তানকে, আরেকটা সন্তানকে বঞ্চিত করে। হ্যাঁ, তার সম্পদ বাড়ি এবং ফ্ল্যাট লিখে দিয়েছে। এখন এ কি কুফরি করলো না কি অপরাধ করলো? এর কি তওবা করতে হবে না কি করতে হবে? সে ওই আরেক সন্তানের কাছে সে কোনোভাবে দায়বদ্ধতা স্বীকার করছে না। আরেকটা, এখন এই 2টো প্রশ্নই আমার ছিল। আরেকটা অনুরোধ রাখবো, আপনাদের এই অ্যাডে এসে যে আল্লাহ আল্লাহ তুমি যে একটা যে গজল দিয়ে যে এটা আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নাই ওখানে। কিন্তু অনেক সেদিনও আপনি গতকাল আপনি বলছেন যে ইয়া রাসূল ইয়া নবী বলা যাবে না, এটা জায়েজ না, ঠিক না। কিন্তু এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যে এমিনেশনের সময় আসতেছে, আমি কিন্তু গত বছরও বলছি, এর আগেও আরেকবার বলছি যে এটা বহুত মিডিয়াই বলছে যে এটা আসলে ঠিক না। এই নামটা আপনার এমিনেশন থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলেও ভালো হয়। কি কোন জায়গায় এটা? এই যে আপনাদের এটা যখন আসে আল্লাহ তুমি রব, এই যে যখন আচ্ছা আচ্ছা, আপনার যে শুরুতে সূচনা সঙ্গীত না? হ্যাঁ, সূচনা সঙ্গীত যেটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আছে না, ওখানে শুধু মোহাম্মদ নামটা আছে, দেখেন আপনি খেয়াল করে। আচ্ছা, আপনি আচ্ছা এই বিষয়ে আমরা দেখি আমাদের সুযোগ আমরা কথা বলবো। আরেকটা অনুরোধ আপনাদের, আমরা তো আপনাদের বক্তব্যগুলো রেকর্ড করি, কিন্তু বিরতির পরে যদি বিরতির আগের প্রশ্ন নেন, আমি কিন্তু বহুবার বলছি কথাটা, আমার কথাটা আপনারা দয়া করে যদি মেহরবানি করে খেয়াল রাখেন, বিরতির আগে প্রশ্ন দিয়ে বিরতি অ্যাড দিচ্ছেন, আমি কিন্তু অ্যাডের পক্ষে, অ্যাড দিচ্ছেন দেন, কিন্তু ওই অ্যাডের আগে প্রশ্ন পরে উত্তর, এইখানে গেলে আমাদের খুব সমস্যা হয়ে যায়, আমাদের রেকর্ডিং 2 ভাগ হয়ে যায়। ভাই, আপনার রেকর্ডিং এর সমস্যা আছে, আমাদের অনুষ্ঠান পরিচালনা এখানে একটা ডিসিপ্লিন আছে, এখানে কিছু বিষয় আছে, তো এই দুইটার সমন্বয় আমরা কীভাবে করব আপনি বলেছেন, আমরা দেখি কি করা যায়। তো আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমত তারাবির নামাজ প্রসঙ্গে, 20 রাকাত 8 রাকাত প্রসঙ্গে মানে একটি কথা এনেছেন। আপনি বলেছেন যে ইমামের সাথে পড়লে ইমামকে অনুসরণ করতে হবে, এবং সেখানে তো আপনি বলেছেন যে সারা রাতে ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আমি বলি না, এটা হাদিসে বলেছেন। আমি কোন বক্তব্য এখানে দেইনি 8 রাকাত পরে বেড়ে যেতে পারবে। দুইটা বক্তব্যের মধ্যে উনি বিরোধ কিভাবে খুঁজে পেলেন এটা একটু ক্লিয়ার করবেন? না, কোনো বিরোধ আমাদের বক্তব্যের মধ্যে নেই, কোনো কন্ট্রাডিকশন আমাদের বক্তব্যের মধ্যে নেই। আমার পরিচয় যদি কেউ ইমামের সাথে পড়ে, তাহলে তিনি ইমাম যত রাকাত পড়ে তত রাকাত অনুসরণ করতে পারবেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর যদি কেউ মনে করেন যে না আমি ফিক্সড করব, মানে আমি 8 রাকাত পড়বো, তাহলে তিনি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমল করতে পারেন। সুতরাং দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এখানে কোনো বিরোধ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই। ফরজ নামাজের মতো একান্ত বাধ্যবাধকতা নেই, এখানে কিছু উদারতা আছে, মানুষের প্রয়োজনের নিরিখে এখানে কম বেশি করতে পারে। এখানে মানে স্পষ্ট বক্তব্য আমরা বলেছি যে রাকাত কোনো নির্দিষ্ট নেই। সুতরাং মানে এই নির্দিষ্ট করার বিষয়টি তিনি যদি হাদিস আয়েশা থেকে নির্দিষ্ট করেন তাহলে তিনি করতে পারেন, ব্যক্তিগত বিষয়। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দিষ্ট করে যাননি, কোনো হাদিসের মধ্যে নির্দিষ্ট কিছু আসেনি। সুতরাং এ নিয়ে কন্ট্রাডিকশনের কোনো দরকার নেই। নফল সালাত যদি কেউ কোনো কারণে মানে শারীরিক কারণে অথবা কোনো কারণে পড়তে না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। এবং আমরা আমাদের বক্তব্যের মধ্যে বিষয়গুলো আমার মনে হয় খুবই স্পষ্ট করে বলেছি। সুতরাং কেউ যদি তিনি বুঝতে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা, বাকি আমরা স্পষ্ট করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি এখানে নির্দিষ্ট রাকাত সংখ্যা উল্লেখ থাকতো তাহলে কিন্তু এই মাসআলার মধ্যে ইজতিহাদের কোনো সুযোগ ছিল না। ইজতিহাদ এসেছে তখনই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনির্দিষ্ট মানে রাকাত নির্ধারণ করা হয়নি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন। কিয়ামুল লাইলের জন্য, রাতের নামাজের জন্য সময় নির্ধারণ করেছেন। ফাইন খাশিয়া আহাদুকুমুস সুবহ, যে সুবহ উদিত হয়ে যাওয়ার মানে ফজর উদিত হয়ে যাওয়ার যদি তোমাদের মধ্যে কেউ আশঙ্কা করে, মানে তাহলে ফজরের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্ধারণ করে দিয়েছেন রাতের নামাজের জন্য।
2 রাকাত করে আপনি পড়তে পারবেন। জি। তো উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় একজন মহিলা তিনি চাকরি করেন, তো উনি এখানে একটি ইঙ্গিত দিয়েছেন যে একটু স্বাধীন চেতা, স্বামীকে পরোয়া করে না। তো ওনার মূল যে প্রশ্নটি, সেই ভদ্রমহিলা একজন সন্তান অবাধ্য, তাই তাকে ফ্ল্যাট বা সম্পদ দিচ্ছেন, আরেকজনকে দিচ্ছেন। তো এই কাজ করে কি তিনি কুফরি করেছেন, না তিনি কি করেছেন? না, এটা কুফরি নয়। এই কাজ তিনি যে করেছেন এটা মানে অন্যায় করেছেন, জুলম করেছেন, কবিরা গুনাহ হয়েছে। সুতরাং তাকে তওবা করতে হবে। আর তওবার মানে পদ্ধতি হচ্ছে মানে তিনি যে লিখে দিয়েছেন সেটা উইথড্র করতে হবে আবার, কারণ এটা তার জন্য জায়েজ নেই একজনকে মাহরুম করে মানে আরেকজনকে এটা লিখে দেয়া। যদি এই কাজটি তিনি করে থাকেন তাহলে তিনি কিন্তু বড় ধরনের জুলম করলেন, এবং এই জুলমের জন্য আজকে যদি সেটা আদায় না করেন কিয়ামতের দিন আবার নিজের সম্পত্তি দেওয়ার কারণে নিজেই মানে এর জন্য শাস্তিপ্রাপ্ত হতে হবে। তাই এই কাজটি যদি কেউ করে থাকেন এখন সংশোধন করার সুযোগ আছে, যেহেতু মৃত্যুর আগ পর্যন্ত আপনার এই সুযোগটুকু থেকে যাবে। ভাই, আপনি শেষে আরেকটি প্রশ্ন করেছেন যে বোধহয় আমাদের অনুষ্ঠানের সূচনার সঙ্গীতে আল্লাহ রব আল্লাহ সব, এরপর আরও তো লাইন আছে, সেখানে আপনি মোহাম্মদ প্রসঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে কিছু কথা বলেছেন। একটি হলো ভাই, গান বা কবিতায় যখন লেখা হয় অন্ত মিলে সেখানে থাকে, সেখানে সব বিষয় নিয়ে আসা যায় না। আমরা যারা জানি মোহাম্মদের সাথে দরুদ পড়তে আমরা পড়ব, হ্যাঁ, তো এখানে কিছু সীমাবদ্ধতার বিষয় আছে। এরপর আপনি যখন বলেছেন আমরা আবার সে গানটি আমরা পরখ করে দেখব সেখানে কি করা যায়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার একটা প্রশ্ন ছিল, আমরা যখন তারাবি নামাজ পড়ি, জি, একটা দোয়া আছে যে সুবহানাল মুলকে, ওইটা কি করার আগে পড়তে হয় না মনোজাত করার পরে পড়তে হয়? কিসের আগে পড়তে হয়? মানে মনোজাত ধইরা পরে এটা পড়তে হয়, আবার দাঁড়াইতে হয়, নাকি আগে এটা পয়দা পরে মনোজাত ধরতে হয়? জি জি। আর একটা প্রশ্ন হলো, আমি টেবিলে রাখে কোরআন শরীফ পড়ি, মানে বেশি নিচে বসে পড়তে পারি না, এটা প্রশ্ন হবে কিনা? ধন্যবাদ আপনাকে। কত প্রশ্ন পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। তিনি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল জাবারুতি যেই দোয়াটি আছে এটা কখন পড়বেন এই নিয়ে তিনি প্রশ্ন করেছেন। যেহেতু দোয়ার আগে পড়বেন না পরে পড়বেন। যেমন একজন ডাক্তার বলছে যে আপনি 2টা করে রুটি খাবেন, এখন ডাক্তারকে জিজ্ঞেস করছে খাওয়ার আগে রুটি খাবো না খাওয়ার পরে রুটি খাবো, মানে এই ধরনের প্রশ্নের মতো অনেকটা। তো আসলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মানে আন্দাজ অনুমানের উপর আমরা যদি আমল করে থাকি, আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেমন গ্রহণযোগ্য হবে না, সেগুলো থেকে আমরা সত্যিকার যেই সওয়াব রয়েছে সেটা আমরা লাভ করতে পারবো না। তাই এই বিষয়গুলো খুবই আমাদের জানা উচিত যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিনা, এই ধরনের দোয়া আছে কিনা, দোয়ার আগে করবেন না পরে করবেন, এটা এই মাসালার আগে জানতে হবে যে এগুলো আমরা পড়বো কিনা। এমন এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, স্তুতি, পবিত্রতা। কিন্তু মানে এই ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের সালাতের মধ্যে 4 রাকাতের পর করেছেন বা পড়েছেন মর্মে কোনো রেওয়ায়েত, কোনো হাদিস, কোনো বর্ণনা পাওয়া যায়নি। সুতরাং এটা আগে পড়বেন না পরে পড়বেন, এবার আপনি নির্ধারণ করতে পারবেন। এখানে এই বিষয়টি পড়তে হবে এমন বিধান ইসলামে নেই। এটা পরবর্তী সময়ে কেউ এটা আমাদের নিজেরা আবিষ্কার করেছেন, যোগ করেছেন, আবিষ্কার করা বিষয়। কিন্তু পড়তে হবে ইবাদত হিসেবে। যদি তাআব্বুদ হিসেবে কেউ করে থাকেন তাহলে কিন্তু বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের যে সংজ্ঞা দিয়েছেন হাদিসের মধ্যে, উনি এটা করেননি, এটা আমরা নতুনভাবে সংযোগ করলাম, নতুন জিনিস আবিষ্কার করলাম দ্বীনের মধ্যে। এই ধরনের উদ্ভাবন দ্বীনের মধ্যে জায়েজ নেই। তাই এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। না পড়াটাই হচ্ছে মানে যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, আমরা এখানে যাব কেন, আমাদের প্রয়োজন নেই। সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যা আছে এটা আমাদের জন্য যথেষ্ট এবং নাজাতের জন্য যথেষ্ট। তাই আমি অতিরিক্ত কাজ যেটা আমার হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি অথবা সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, এমন কাজ আমরা অতিরিক্ত করব কেন, যেহেতু আমাদের এর মধ্যে কোনো অতিরিক্ত ফায়দা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, উনি টেবিলে কোরআন রেখে পড়ছেন, এতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, টেবিলে রেখে কোরআন পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। টেবিলে রেখেও পড়া জায়েজ রয়েছে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি নারায়ণগঞ্জ থেকে রায়হান বলছি। জি ভাইয়া বলুন। হুজুর, আমার ছোট ছোট কয়েকটা বেসিক প্রশ্ন আর কি। জি বলুন। যদিও হয়তোবা আপনারা বিভিন্ন সময় উত্তর দিয়েছেন, কিন্তু আমি হয়তোবা শুনে নিই, আমার দুর্ভাগ্য। জি বলুন। তো ছোট করে যদি উত্তর দেন আমি খুব খুশি হবো আর কি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ইমাম যখন ইমামের পিছনে যখন নামাজ পড়বো, ইমাম যখন সূরা কেরাত জোরে পড়েন, তখন সূরা ফাতিহা মুক্তাদি কি পড়তে হবে কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তারাবির নামাজ বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম শুনে, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। হ্যাঁ, তো ইমামের পিছনেই যদি পড়ি, যদি আমি 8 রাকাত পূর্ণ করে পরে বেতের নামাজ পড়ে চলে আসি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমি হজ করেছি গতবার। হ্যাঁ, তো সৌদি আরবে দেখেছি যে এখানে হানাফি মাযহাবের লোক খুঁজে পাওয়া মুশকিল, খুবই কম। তো সেক্ষেত্রে আমরা যে সৌদি আরবকে কেন অনুসরণ করি না? যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জন্মগ্রহণ করছেন, তার রওজা মোবারক সেখানে আছেন। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তো হুজুরকেই তারা অনুসরণ করে আসতেছেন। তা আমরা তাকেই সরাসরি অনুসরণ করলে সমস্যা কোথায়? কেন আমাদের হানাফি মাযহাবে মানতে হবে, এমন কোনো কথা আছে কিনা? আরেকটা প্রশ্ন হুজুর, যে আমি শুনছি যে আরাফাতের ময়দানে নাকি কিয়ামত দিনে মানে হাসরের ময়দান হবে, এটা কতটুকু সত্যি? এই আর কি। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ইমাম সাহেবের সাথে যখন নামাজ পড়া হয়, ইমাম সাহেব যখন জোরে কেরাত পড়েন, তখনই কি মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন? জি, মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন। তবে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বিশেষ করে যে সমস্ত সলাতের মধ্যে আওয়াজ করে তেলাওয়াত করা হয় থাকে, মানে সূরা ফাতিহা এবং কেরাত বা কোরআনে তেলাওয়াত করা হয় থাকে, সেক্ষেত্রে আলেমদের মানে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে না পড়লেও চলবে, শুধু শুনলেই যথেষ্ট হয়ে যাবে। আবার আরেকদল উলামায়ে কেরাম বলছেন না, পড়তে হবে। তো পড়ার বিষয়ে অধিকাংশ আহলুত তাহকিক এর বক্তব্য হয়েছে যে পড়াটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। যেহেতু আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সলাতের মধ্যে জোরে কেরাত পড়েছেন, সাহাবীরা পিছনে মানে সূরা ফাতিহা পড়েছেন বা কেরাত পড়েছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন লা তাফআলু ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না, শুধু সূরা ফাতিহা তোমরা পড়ো। কারণ ফাইন্নাহু লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাবি ফালা সালাতা লাহ, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সলাতেই হবে না। তাই এক্ষেত্রে এই হাদিসটুকু যদি আমরা, এই হাদিসটি মানে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, এই হাদিসটি যদি আমরা সামনে নেই, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। সুতরাং এই নির্দেশনাকে সামনে রেখে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত এখানে যুক্তিযুক্ত। তাই এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে, শেখ মোহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে সূরা ফাতিহা পড়বে এবং পড়াটাই হচ্ছে মূলত সলাতের রক্ষণ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলোকে যখন একসাথে করা হবে তখন এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে রমজান এলে তো আমরা কেউ 8 রাকাত তারাবি পড়ি, কেউ 20 রাকাত তারাবি পড়ি, এবং আমরা তো এই কথা বলেছি যে ইমামের পেছনে নামাজ পড়তে গেলে ইমাম যত রাকাত পড়েন সেটাই পড়া উত্তম। তো কোনো মসজিদে ইমাম যদি 20 রাকাত তারাবি পড়েন আর কোনো মুক্তাদি যদি 8 রাকাত পড়ে বেরিয়ে আসেন, সেখানে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। সমস্যা হবে কেন? নফল নামাজের মধ্যে তিনি সমস্যার কী দেখেছেন? কোনো সমস্যা নেই, তিনি 8 রাকাত পরে চলে আসতে পারবেন। কিন্তু সারা রাত জেগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন যে এমন কুতিবা লাহু কিয়ামুল লাইলা, এমন হাত্তা ইয়ানসারিফ আল ইমাম, ইমাম শেষ করা পর্যন্ত যদি সালাত আদায় না করে, সারা রাত জেগে মানে নফল কিয়াম করার যে ফজিলত রয়েছে, নফল সালাত আদায় করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলতটুকু তিনি পাবেন না। যেহেতু রাসূলুল্লাহ ইমাম অনুসরণ করলে হ্যাঁ, ইমাম সেটা পেয়ে যাবেন। বাকি তিনি
কিয়াম রমাদান সাব্যস্ত হয়ে যাবে, যেহেতু তিনি 8 রাকাত পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়েছেন। তাই এই ক্ষেত্রে তিনি এই ফজিলতটুকু মানে কিয়াম রমাদানের যে ফজিলত আছে সেটা পেয়ে যাবেন, কিন্তু সারা রাত জেগে যে ফজিলত আছে সারা রাতের সেই ফজিলতটুকু তিনি পাবেন না। এভাবে আরেকটি প্রশ্ন করেছেন, উনি হজ করেছেন, উনি সৌদি আরবে লক্ষ্য করেছেন সেখানে অন্য মাযহাবের লোক বেশি এবং অধিকাংশ মানুষই সেখানে কোরআন হাদিসের চর্চা করে থাকেন। তো ওনার একটি বক্তব্য হলো, আমরা কেন সৌদি আরবের মাযহাব অনুসরণ করছি না? এটা আমাদের জন্য, আমরা সৌদি আরবের অথবা কোনো দেশের অনুসারী নই, আমরা কোরআন এবং হাদিসের অনুসারী। কেন অনুসরণ করি না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউ আল্লাহ আতিউ রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সুতরাং আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং সুন্নাত। কোনো দেশ, কোনো মানে গোষ্ঠী, কোনো গ্রুপকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন নাই। এখন যদি আপনি এটা দেশের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে সেক্ষেত্রে ওই দেশে যদি কোনো বিভ্রান্তি থাকে সেটা আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে পবিত্র কোরআন এবং হাদিস সুন্নাহ অনুসরণ করলে তাহলে সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে ঐক্য এবং একতা চলে আসবে, সেটাই উত্তম। কিন্তু কোনো দেশের কোনো দেশ বা ব্যক্তি নয়, কোরআন এবং সুন্নাহ এটা আমাদের কাছে মুখ্য বিষয়। আমরা কেন দেশের অনুসরণ করব? আমাদের অনুসরণ করতে বলা হয়নি, প্রশ্নই আসে না আমরা কোন দেশের অনুসরণ করব। উনি শেষে আরেকটি বিষয়ের অবতারণা করেছেন, উনি শুনেছেন আরাফাতের ময়দানে যেখানে হাজী সাহেবরা সমবেত হন, কিয়ামতের সময় সেখানে নাকি হাসর হবে। না, এটি শোনা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান সম্পর্কে বলেছেন এটি সিরিয়াতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে বলছিলাম। জি বলুন। স্যার, আমার প্রশ্নটি হলো মানে সময়ের অভাবে আমার হাজবেন্ড মানে মসজিদে যেতে পারে না, তো তারাবির নামাজটা হলো আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে মেয়ে 4 জন মিলে জামাত করে পড়ি, তো এটা কি পড়া যাবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। তারাবির নামাজ যদি পড়েন তাহলে এটি জায়েজ হয়েছে, পড়তে পারবেন, কিন্তু এশার সালাত ফরজ নামাজগুলো, ফরজ সালাত যেটি রয়েছে অবশ্যই আপনাকে মানে সেক্ষেত্রে উনি জামাতে অংশগ্রহণ করবে। আর সময়ের অভাবে বলেছেন একথা শুদ্ধ নয়। সময়ের অভাব বলতে কি বোঝাচ্ছেন এটা স্পষ্ট নয়। যদি সমস্যা থাকতে পারে, যদি কোনো ওজর থাকে সেটা ভিন্ন কথা। যদি অসুস্থতা থাকে অথবা কোনো ওজর থাকে তাহলে সেক্ষেত্রে তিনি জামাত অথবা মসজিদে অংশগ্রহণ করতে না পারলে এটা তার জন্য জায়েজ রয়েছে, কিন্তু ওজর থাকতে হবে সেখানে। তো রমজানে আপনার ফরজ নামাজটা আপনি বললেন সেটা মসজিদে আদায় করতে হবে। জি জি। আর যদি কোনো কারণে বাসায় স্বামী স্ত্রী ছেলেমেয়ে মিলে তারাবি পড়তে চান সেটা বাসায় পড়তে পারবেন। জি। তা মসজিদে ইমামের সাথে পড়ার তো ফজিলত তো অন্যরকম হবে। জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কাউসার বলছিলাম মনোহরদি নরসিংদী থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার তো দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হলো যে পুরুষের এবং মেয়েদের নামাজ কি পৃথক আছে কিনা? আমাদের এক মসজিদে ইমাম সাহেব বলছে যে মেয়েদের নামাজ হলো একরকম, পুরুষের নামাজ একরকম, তাদের রুকু সেজদা একরকম, আমাদের রুকু সেজদা একরকম। এটা সহিহ হাদিস দ্বারা জানতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন হলো যে সূরা মুহাম্মদ 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে বলছে যে তোমরা নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করো না, তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরো পাবে না। এই জিনিসটা আর কি আমার জানা ছিল আর কি। জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, পুরুষ এবং নারীর নামাজ কি পৃথক? না, পুরুষ এবং নারীদের সালাতের মধ্যে পার্থক্য আছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিসের মধ্যে এই ধরনের কোনো পার্থক্য নির্ধারণ করা হয়নি বা নির্ণয় করা হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট পার্থক্যের বিষয়টি আসেনি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কী নির্দেশনা দিয়েছেন সেটা আমরা দেখি সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এটি নারী এবং পুরুষ সবার জন্য কমন নির্দেশ। নারী পুরুষ সবার জন্য কমন নির্দেশ। নারীরা সালাত কীভাবে শিখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখেছে সেভাবেই তো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য ভিন্ন কোনো সালাতের নির্দেশনা দেননি। তাই এখানে যে পার্থক্যটুকু নারী এবং পুরুষের সালাতের মধ্যে করা হয়ে থাকে রুকুর ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, এই পার্থক্যটুকু মূলত একান্ত ইজতিহাদ নির্ভর, একান্ত ব্যক্তিগত গবেষণা নির্ভর। যেহেতু ব্যক্তিগত গবেষণার সাথে সম্পৃক্ত বিষয় অথচ ইবাদত, সেক্ষেত্রে দলিল নেই, এই জন্য এই পার্থক্যটুকু মূলত এখানে সত্যিকার অর্থে ইজতিহাদ নির্ভর হওয়ার কারণে এটা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মহিলারা আলাদাভাবে নামাজ পড়েছেন? তাই মহিলারা আলাদা সালাত আদায় করেছেন প্রমাণিত হয়নি, যেমনিভাবে প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে আলাদা সালাতের জন্য নির্দেশ দিয়েছেন। কারণ যদি ব্যাপারটা এমন হতো যে তাদের জন্য ভিন্ন সালাতের নির্দেশনা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্নভাবে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যারা বর্ণনা করেছেন এর মধ্যে 7-8 জন মহিলা রয়েছেন সাহাবিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মহিলা সাহাবী, তারা কেউ বর্ণনা করেন একবারের জন্য গুণাক্ষরে কথা বলেন নাই যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য ভিন্নভাবে সালাত আদায় করতে, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বর্ণনা করেছেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এবং মহিলা এবং পুরুষের নামাজের পদ্ধতি একই রকম। সালাত, এই সালাতের মধ্যে কোনো ধরনের পার্থক্য মূলত সহিহ হাদিসের মাধ্যমে করা হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা মুহাম্মদে 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে ওই যে তোমরা কণ্ঠ উঁচু করো না, এই বিষয়টি মানে এটা প্রশ্নটা কি? এখানে মানে এটার মানে একটি ব্যাখ্যাটা বুঝতে চেয়েছেন আর কি। এর ব্যাখ্যা তো স্পষ্ট। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের উপর যদি বক্তব্য দিয়ে মানে উচ্চবাচ্য করেন, আপনার বক্তব্যের উপর যদি কেউ উচ্চবাচ্য করে তাহলে অবস্থা কী হবে? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের উপর উচ্চবাচ্য করা অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মানে কোনোভাবে হেট করা, এটি একেবারেই হারাম কাজ। এই কাজটি যদি উম্মতের মধ্যে কোনো ব্যক্তি করে তাহলে তার আমল সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে এবং সে বুঝতেও পারবে না। ঠিকই বলেছে, এটা তো কোরআনের বক্তব্য, স্পষ্ট বিষয়, একেবারে স্পষ্ট বিষয়। সুতরাং কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই এই কাজটি করা, এটি সম্পূর্ণরূপে হারাম কাজ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তৌহিদ বলছিলাম বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছিলাম যে এই যে একটু আগে বললেন যে ওই যে তারাবির নামাজের 8 রাকাতের বিষয়ে, হ্যাঁ ওইটা আমি অ্যান্সারটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই। ওইটা সারা রাতের সওয়াব পাবে না, ওই কথাটার মানেটা বুঝতে পারি নাই। আর সাইফুল ভাইকে সালাম জানাতে যাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে তারাবির নামাজ সারা রাত সওয়াবের বিষয়টা তো অনেকবার বলা হয়, আমাদের ভাই বুঝতে পারেননি, একটু বুঝিয়ে বলবেন? কোন অংশটুকু বুঝতে পারেননি আমি স্পষ্ট হইনি। যাই হোক, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ইমামের সাথে মানে সালাত আদায় করলো ইমাম শেষ করা পর্যন্ত কুতিবা লাহু কিয়ামুল লাইলা, সারা রাত জেগে ইবাদত করা যে ফজিলত রয়েছে সে সেই ফজিলতটুকু লাভ করতে পারবে। এখানে ইমামের সাথে তারাবি আদায়ের গুরুত্বকে বোঝানো হয়েছে এবং মানে শেষ করা পর্যন্ত, কিন্তু হাত্তা ইয়ানসারিফ বলে দেওয়া হয়েছে, এটা কন্ডিশনাল, মানে শেষ করা পর্যন্ত পড়তে হবে। বাকি কোনো ব্যক্তি যদি শেষ করা পর্যন্ত আদায় না করেন তাহলে তিনি এই ফজিলতটুকু পাবেন না। যতদূর বললেন ততদূর পাবেন, হ্যাঁ যতটুকু বলছেন তার সওয়াব পাবেন, 8 টাকার বলে 8 টাকা, 12 টাকা সওয়াব পাবেন। কিন্তু সারা রাতের যে সওয়াবটুকু রয়েছে এই ফজিলতটুকু তিনি ইমাম যদি 20 রাকাত পড়েন তাহলে 20 রাকাত আদায় করলে সারা রাতের ফজিলতটা পাবেন। ইমামের সাথে না, ইমাম যদি 4 রাকাত আদায় করে, 4 রাকাত আদায় করে যদি কেউ চলে যায়, ইমামও চলে গিয়েছে সেও চলে গিয়েছে, তাহলে সারা রাত আদায় করা যে ফজিলত রয়েছে সেটি পাবে, যেহেতু এই হাদিস সরাসরি এটাই বুঝিয়েছে। এখানে ইমামের সাথে নামাজ সম্পন্ন করা পরিপূর্ণভাবে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জিলানী জামালপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমি এক হুজুরের কাছে শুনছি যে তোমরা এমন ভাবে জিকির করো যেন তোমাকে মানুষ পাগল বলে। হ্যাঁ, এ কথাটা সত্যতা করেছিল। পরে আমি ওই হুজুরকে জিজ্ঞাসা করলাম সূরা আল আরাফের 205 নম্বর আয়াতের সঙ্গে কি এটা সাংঘর্ষিক নয়? আমার এই সম্বন্ধে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। উনি এক হুজুর বলেছেন তোমরা এমনভাবে জিকির করো যাতে মানুষ তোমাকে পাগল বলে, এটা ঠিক আছে কিনা? প্রসঙ্গত আপনি সূরা আরাফের প্রসঙ্গে এনেছেন। জি, আপনি যেটা বলেছেন যে এমনভাবে জিকির করে যে মানুষ পাগল বলেই, এই ধরনের যে হাদিসটি উল্লেখ করা হয় তাকে এটি মুনকার, সম্পূর্ণ
অগ্রহণযোগ্য বর্জিত হাদিস। মানে এই হাদিসটি মোটেও এটা সহিহ হাদিস গ্রহণযোগ্য নয়। অত্যন্ত দুর্বল হাদিসগুলোর মধ্যে একটি। কেউ কেউ মিথ্যা বলেছেন, কেউ কেউ মিথ্যাও বলেছেন। সুতরাং এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। এবং এই বক্তব্য সরাসরি আপনি যেটা বলেছেন সূরা আল আরাফের 205 নম্বর আয়াতের সাথে একেবারে কন্ট্রাডিকশন রয়েছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ওয়াজকুরু রাব্বাকুম তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য কিভাবে জিকির করবেন সেখানে স্পষ্ট করা হয়েছে, যাতে করে মানে নিজের আওয়াজকে, স্বাভাবিক যে আওয়াজ আছে এই আওয়াজের চেয়ে উচ্চ না হয় এবং মনে মনে গোপনে করার জন্য। সুতরাং যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে করতে হবে সেটি মানে সূরা আরাফের 2টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। তাই এখানে মানে জোরে জোরে আওয়াজ করে মানে চিৎকার করে জিকির করার যে বিষয়টি, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আওয়াজ করে মানে যে সমস্ত আজকার আছে সেই আজকারগুলো করতে বলেছেন, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর দয়া করো। এভাবে চিৎকার যে তো নিজেদেরকে তোমরা ধ্বংস করে দেবে না চিৎকার করতে করতে। কারণ হচ্ছে তোমরা এমন কোনো রবকে আহ্বান করছো না, ডাকছো না যিনি বধির, যিনি অনেক দূরে আছেন, যিনি শুনেন না, বরং তিনি তোমাদের বক্তব্য শুনেন, তিনি বধির নন, খুব কাছে আছেন। হ্যাঁ, তিনি তোমাদের দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছেন। তাই মানে সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জোরে আওয়াজ করতে বলা হয়েছে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা মানে নিজেদের উপর মানে অতিরিক্ত করবে না, নিজেদের উপর মানে তোমরা রহম করো, দয়া করো। আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জিকির করতে বলেছেন, আওয়াজ করতে নিষেধ করেছেন, সেক্ষেত্রে যদি কেউ চিল্লাচিল্লি করে বা অতিরিক্ত করে এটি জায়েজ নয় বরং শুদ্ধ নয়। বোধহয় এটি আমাদের আজকের শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে বলতেছি, রাতার বলছি। জি বলুন। আচ্ছা হুজুর, এই শান্তরা একদিন আগে যে রোজা থাকে এটা কি, এটার জন্য কি কোনো সমস্যা? ধন্যবাদ আপনাকে। আমাদের শেষ প্রশ্ন যে অনেকে যে একদিন আগে রোজা রাখেন এটার কি অবস্থা? এটি তাদের একটা ইজতিহাদ, তাদের ব্যক্তিগত একটা গবেষণা। এই গবেষণার মধ্যে কিছু প্রবৃত্তির অংশ রয়ে গিয়েছে। যেহেতু মানে আমরা এখানে চাঁদ দেখা যায়নি, কনফার্ম হয়েছি এবং চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত দিয়েছে পরের দিন থেকে সিয়াম পালন করার জন্য। তাই কোনো ভাই বন্ধু এই শৃঙ্খলা নষ্ট করে যদি সিয়াম পালন করে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করলেন, তাদের এই কাজ শুদ্ধ নয়, এই ইজতিহাদও শুদ্ধ নয়। তাহলে আমরা যে জনপদে বসবাস করি, আমাদের জনপদে যখন চাঁদ উঠবে তখন দেখে আমরা রোজা রাখবো, যখন আবার চাঁদ উঠবে চাঁদ দেখে আমরা রোজা ভাঙবো। এটাই সুন্নাহসম্মত বিধান। তো আর সবাই একসাথে ঈদ করার মধ্যে তো আনন্দ, সেটা তো আমরা হাদিসে পেয়ে থাকি। জি জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvpt.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।